ট্যুরিজম ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু আসি। সেটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটে আমি পরে আসবো, আগে একটু বলেন ইন্টারন্যাশনালি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা যারা বের হচ্ছে প্রতি প্রতি বছর বা প্রতিদিনই তো বের হচ্ছে নানা প্রতিষ্ঠান থেকে, তো এই যারা বের হচ্ছে এদের জন্য ইন্টারন্যাশনালি জবের অপরচুনিটি কেমন, এর চাহিদাটা কি? আমি যেটা মনে করি পার্সোনালি, এই ইন্ডাস্ট্রির জবটা কখনোই শেষ হবে না, কারণ এই ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণভাবে মানুষের ইমোশনের সাথে জড়িত। এখন যদি আমি এক্সাম্পল দিই কাস্টমার সার্ভিস, কেউ বলতে পারে যে রোবট দিয়ে কাস্টমার সার্ভিস রিপ্লেস করে দিবে একটা মানুষের টিকিট কাটার জন্য, বা একটা যে ধরেন ইন কেস কাস্টমার লাউঞ্জে গেল তাদের সার্ভিস নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রে যে রোবটের কাজ সম্পূর্ণভাবে বিফল যাবে, কারণ একটা মানুষের যে ইমোশনের ব্যাপারটা একটা মানুষই বুঝতে পারে। যদি কখনো কোনো ইনসিডেন্ট ঘটে যায় একটা কাস্টমারের সাথে, লেটস সে ইন এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে, তখন একজন কাস্টমারকে অ্যাজ এ স্টাফ আমি যে সার্ভিসটা দিতে পারবো ইমোশনের জায়গা থেকে, তাকে বুঝতে পারবো, বোঝাতে পারবো, এই ব্যাপারটা স্যার আসলে ওই যে টেকনোলজির ব্যাপারটা সেটা করতে পারবো। আর ইন ফিউচারে স্যার যে ইন্ডাস্ট্রিটা আছে, কারণ আমাদের দুনিয়াটা অনেক বড় আমাদের ক্ষেত্রে, তো প্রত্যেকটা দেশে স্যার ট্যুরিজমের ব্যবস্থা আছে, ওখানে প্রত্যেকটা স্টেটে কর্মক্ষেত্রের লোক দরকার। তো এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আমি যেটা মনে করি স্পেশালি এয়ারলাইন ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, রিসোর্ট, অনেক কিছু আছে স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা তো খুবই পটেনশিয়াল যারা পড়াশোনা করতে চায়, বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, নানা নামে নানা ডিগ্রি, নানা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের ডিগ্রির নাম আছে। তো এখান থেকে যারা বের হয় ইনিশিয়াল স্টেজে তাদের স্যালারি বা তাদের যে অনারিয়াম বা কম্পেনসেশন প্যাকেজ কেমন হয়ে থাকে, এরপরে যখন তাদের একটা মিড লেভেল এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন কেমন একটা তার বেতন হতে পারে অন অ্যান এভারেজ, এরপরে সে যখন আরো এক্সপিরিয়েন্সড হয় এই প্রফেশনে, তাহলে সেক্ষেত্রে তার কত টাকা সে এখান থেকে আর্ন করতে পারে বা করার সুযোগ আছে? স্যার আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি প্রথমে, কারণ একটা স্টুডেন্ট বের হওয়ার পরে তাদেরকে অবশ্যই বেসিক লেভেলের যে জব আছে এমপ্লয় লেভেল, ওটাতে জয়েন করতে হবে। তো এক্ষেত্রে আমাদের হোটেল ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, এক্ষেত্রে হয় কি স্টাফ যখন জয়েন করানো হয় তখন কিছু হয় ইদার ক্যাজুয়াল স্টাফ বলে যাদেরকে, আর আওয়ার হিসেবে যখন তাদেরকে জব দেওয়া হয় এক। সেকেন্ড হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, যেটা তাদের হচ্ছে কন্ট্রাক্ট থাকে একটা যে স্পেসিফিকলি ফিক্সড, ধরা গেল 18 থেকে 20-22 হাজার টাকার মধ্যে তাদেরকে লক করে ফেলা হয় যে বেসিক লেভেল এটা। যখন তারা মোটামুটি পার্মানেন্ট হয়ে যায়, এক্ষেত্রে অবশ্য সার্ভিস চার্জের একটা ব্যাপার আছে, বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রি যেটা হয় নর্মালি 70%-50% যে সার্ভিস চার্জটা হয় এটা তারা প্রোভাইড করে থাকে। দেন যখন তারা মোটামুটি পার্মানেন্ট জব পেয়ে যায় যে বেসিক লেভেলে, তখন তাদের মোটামুটি স্যালারি 35 থেকে 40,000 এর মধ্যে চলে আসে। তারপর একটু উপর লেভেলে যদি আপনি বলি আপনাকে আমি, কোঅর্ডিনেটর বা ম্যানেজার বা সুপারভাইজার লেভেলে, তখন ক্ষেত্র বিশেষে 50 থেকে আপ টু 70,000-80,000 এর মতো চলে আসে। দেন স্যার যারা একটু ডিরেক্টর লেভেলে বা টপ লেভেলে চলে যায় তাদের ক্ষেত্রে মোটামুটি 6 ডিজিটের উপর অবশ্যই তারা পেয়ে যাবে। আর যদি আমি বাইরের ক্ষেত্রে বলি, এয়ারলাইন ইন্ডাস্ট্রির ব্যাপার, ইভেন আমি যদি বলি বাংলাদেশের এয়ারলাইন ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, কারণ তারা স্যালারিটা ওভাবেই ফিক্সড করে, একটা দেশের যে ওয়েজেস থাকে মিনিমাম ওয়েজেস, ওইটা অনুযায়ী তারা ওই স্যালারিটা তাদেরকে পে করা হয়। আর যদি আমি বাইরের কথা পে করি, তখন স্যার এই ক্ষেত্রে মোটামুটি অন এভারেজ 6 ডিজিট যদি আমি ধরি স্যার, এটা আরামসে অনায়াসে তারা পেয়ে যাবে বেসিক লেভেলে। সাথে তাদের যে আদার যে বেনিফিট গুলো থাকে ওটা এক্সট্রা কমপ্লিমেন্টারি যাবে।